ঢাকা থেকে ভারতের ত্রিপুরা রাজ্যের আখাউড়া সীমান্ত অভিমুখে যাচ্ছে বিএনপির ৩ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের লং মার্চ। এই মুহূর্তে নয়াপল্টনে আছেন সহকর্মী আদিলুর রহমান, যাচ্ছি তার কাছে। আদিলুর, লং মার্চে এখন কোথায় আছে আর কোন পথে আখাউড়া যাচ্ছে? ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেখুন, লং মার্চটি আসলে 9:30টার দিকে এই লং মার্চ যাত্রা শুরু করেছে। আপনি যেমনটি আসলে বলছিলেন যে বিএনপির 3টি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, এই 3টি সংগঠনের নেতাকর্মীরা তারা এরই মধ্যে বিভিন্ন যানবাহন করে তারা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনের যে সড়ক, সেই সড়ক থেকে তারা তাদের যে যাত্রা, সেই যাত্রাটি আসলে তারা শুরু করেছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল গাড়ি বহর নিয়ে এই মুহূর্তে ঢাকা থেকে আগরতলা অভিমুখে যে লং মার্চ, সেই লং মার্চটি শুরু হয়েছে। নেতাকর্মীদের মধ্যে আমরা ব্যাপক যে উৎসাহ, সেই উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই তাদের যে লং মার্চটি সেটি আসলে দেখতে পাচ্ছি। এবং এই লং মার্চের আগে এখানে একটি সংক্ষিপ্ত যে সভা, সেই সংক্ষিপ্ত সভাটি করা হয়েছে এবং সেই সংক্ষিপ্ত সভায় আমরা দেখেছি যে যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, বিএনপির কেন্দ্রীয় নেতা সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তারা বক্তব্য রেখেছেন এবং তারা তাদের বক্তব্যে আজকের যে লং মার্চের যে বিষয়বস্তু সেটি আসলে তুলে ধরেছেন। এবং তারা আসলে বলছেন যে এই যে আগরতলায় বাংলাদেশের যে সহকারী হাই কমিশনে যে হামলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে, ভারতের যে গণমাধ্যমগুলো আছে সেই ভারতীয় গণমাধ্যমগুলো বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে, সেই অপপ্রচারের প্রতিবাদে মূলত তাদের যে লং মার্চ, সেই লং মার্চটি আসলে তারা করছেন। এবং তারা এই লং মার্চ থেকে সুস্পষ্ট বার্তা আসলে দিতে চান যে যত অপপ্রচারই চালানো হোক না কেন, যত অপশক্তি আসুক না কেন, সেই অপশক্তিকে তারা রুখে দিতে চান। সেই অপশক্তিকে রুখে দিয়ে একটি ভালো বাংলাদেশ, স্বাভাবিক বাংলাদেশ, যেখানে কোনো বিশৃঙ্খলা থাকবে না, এরকম একটি বাংলাদেশ আসলে তারা গড়তে চান। এবং আজকে এই যে লং মার্চটি, এই লং মার্চটি ঢাকা থেকে কুমিল্লা হয়ে এরপরে আপনার আগরতলাতে যাবে, সেটি আসলে আমরা এর মধ্যে জানতে পেরেছি। আজকে ঢাকাতে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে, এরপর আগরতলাতে যখন এই লং মার্চটি গিয়ে পৌঁছবে তখন এই যে আরেকটি সমাবেশ হবার কথা রয়েছে। তবে এই লং মার্চের যে অগ্রভাগ, সেই অগ্রভাগটি এরই মধ্যে মতিঝিল পার হয়ে গেছে এবং শেষের যে অংশটি, সেই অংশটি এখনো কাকরাইলে অবস্থান করছে। তার মানে আপনি বুঝতে পারছেন যে বিশাল একটি গাড়ি বহর নিয়ে এই যে বিএনপি যে 3টি অঙ্গ সংগঠন, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দল, তাদের নেতাকর্মীরা এই লং মার্চ করে তারা আগরতলার দিকে যাচ্ছেন। তো আমার কাছে নয়াপল্টন থেকে এটি ছিল এখনকার সবশেষ। নয়াপল্টন থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।